অপসারিত বাঁকুড়া ডিপিএসসির চেয়ারপারসন অপসারিত বাঁকুড়া ডিপিএসসির চেয়ারপারসন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো। অপসারিত বাঁকুড়া ডিপিএসসির চেয়ারপারসন বসুমিতা সিংহ পাণ্ডে। অপসারিত বাঁকুড়া ডিপিএসসির চেয়ারপারসন বসুমিতা পাণ্ডে। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন অনুষ্ঠান টেলিফোনে। স্বরূপ, কি কারণে এই অপসারণ, কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে যে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান ছিলেন বসুমিতা সিংহ পাণ্ডে, এবং তাকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, সদ্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাবদাকে। এবং দায়িত্ব গ্রহণ, আজকে যখন দায়িত্ব গ্রহণ পর্ব চলছিল সেই সময়ই কিন্তু বসুমিতা পাণ্ডে, যিনি সদ্য অপসারিত হয়েছেন, তিনি ক্ষোভের কথা তুলে ধরেন, তিনি ক্ষোভের কথা প্রকাশ্যে আনেন। এবং তিনি যেটা বলতে থাকেন যে যেদিন থেকে তিনি যোগদান করেছেন, অর্থাৎ তিনি দায়িত্ব পেয়েছেন 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে, তখন থেকেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হবে, তাকে তুলে দেওয়া হবে, এই কথা তিনি শুনে আসছিলেন। তবে তিনি প্রায় 3 বছরের বেশি সময় ধরে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের দায়িত্ব সামলেছেন। এবং এরপরই পাশে ছিলেন তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তীকে নমস্কার জানিয়ে, এবং তাকে এটা বলতে শোনা যায় যে তাকে অব্যাহতির ব্যবস্থা করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, নমস্কার। অর্থাৎ বসুমিতা সিংহ পাণ্ডের যে কথা, সেই কথাতে কিন্তু এটা পরিষ্কার, যেটা মনে করছে রাজনৈতিক মহল, যে অরূপ বাবুই বসুমিতাকে সরানোর জন্যই তিনি সহযোগিতা করেছেন, অর্থাৎ তিনি সহযোগিতা করেছেন। যদিও অরূপ চক্রবর্তী এরপরই তাকে বলতে শোনা যায়, অরূপ বাবু অর্থাৎ তৃণমূল সাংসদকে বলতে শোনা যায় যে বসুমিতা সিংহ পাণ্ডে যাকে সরানো হয়েছে, এই সরানোর পরই অরূপ বাবু বলছেন যে বাঁকুড়া জেলা ডিপিএসসি, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় অলিখিত সিপিএম থেকে অব্যাহতি পেল। অর্থাৎ বাঁকুড়া জেলা ডিপিএসসি বামপন্থীদের যেভাবে বার বেড়েছিল সেই বারটা কমানো হলো। অরূপ বাবুর বক্তব্য কিন্তু এটা পরিষ্কার। কিন্তু বিষয়টা যেটা, যে একটা যে শোরগোল পড়েছিল, যে তৃণমূল তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অরূপ বাবু যেমন বলছেন যে বামপন্থীদের, তাহলে বসুমিতা সিংহ পাণ্ডে যিনি 2021 সালে দায়িত্ব পেয়েছিলেন, তার যিনি হাজবেন্ড, তিনি সিপিএম এর শিক্ষক নেতা, অর্থাৎ তিনি সিপিএম ঘরানার। তারপরেও তিনি 3 বছর ধরে তৃণমূলের তৃণমূলের রাজ্যের নেতৃত্বের নির্দেশ অনুসারে তিনি সভাপতির চেয়ারম্যানের দায়িত্ব সামলে চলেছিলেন। আজকে 3 বছর পর যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন অরূপ বাবুকে বলতে শোনা যাচ্ছে, নাম না করে, যে আজকে ডিপিএসসি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ অলিখিত সিপিএম থেকে অব্যাহতি পেল। এই অরূপ বাবুকে এমন বলতে শোনা যায়। পাশাপাশি এটাও বলতে শোনা যায় যে বামপন্থীরা যেভাবে বাড়তে শুরু করেছিল, সেই বার কমানো হলো অরূপ বাবু। অর্থাৎ কোথাও যেন তৃণমূল নেতৃত্ব একটা স্বস্তির নিঃশ্বাস পেলেন। একটা স্বরূপ, তাহলে কি এই সিদ্ধান্ত অনেক বেশি রাজনৈতিক সিদ্ধান্ত? এটা একেবারেই দেখো, অরূপ বাবুর যে কথা, তাতে কিন্তু একেবারেই রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে সদ্য যিনি অপসারিত হলেন বসুমিতা সিংহ পাণ্ডে, তার কথাতেও কিন্তু একটা পরিষ্কার ভাবে অরূপ বাবুর দিকে তিনি যখন নমস্কার করে বলছেন যে আপনি সহযোগিতা করেছেন আমাকে অব্যাহতি দেওয়ার জন্য, আমাকে এই পদ থেকে সরানোর জন্য, তাহলে কোথাও বসুমিতা পাণ্ডে তিনি মনে করেছেন, বা তার কাছে এই যে অরূপ বাবুই হয়তো তাকে সরানোর জন্য মূল কারিগর, তাকে সরানোর ব্যবস্থাটা করে দিয়েছেন। তার আজকের কথাতে কিন্তু এটা অন্তত পরিষ্কার হয়ে গেল। কিন্তু অন্যদিকে অরূপ বাবু যখন বলছেন যে বামপন্থীরা যেভাবে বার বেড়েছিল, অলিখিত সিপিএম বলছেন, অর্থাৎ প্রাক্তন যিনি চেয়ারম্যানকে তিনি অলিখিত সিপিএম বলছেন নাম না করে, অর্থাৎ সিপিএম এই ডিপিএসসি কে হাতিয়ার করে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছিল। অরূপ বাবুর মনে হয়েছে সেটা রাজনৈতিক মহল মনে করছেন, কিংবা অরূপ বাবুর কথাতেও যে এটা পরিষ্কার যে বামপন্থীদের বার বেড়েছিল, সেটা কমানো হলো। তাহলে কোথাও অরূপ বাবুর মনে হয়েছে যে বাঁকুড়া কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।